খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ নামাজে দাঁড়ালেন আসরের নামাজ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল কিসের দোয়া? জায়নাজের দোয়া পড়তেছে। আর অজয় পাল হলো পৃথ্বীরাজের পোষা জাদুকর, সরকারি ভাতা পাওয়া জাদুকর। উনি যখন খাজা গরিব নওয়াজের সাথে পারলেন না, উনি উঠলেন একে বলে না পাহাড়ে না শূন্যে, জাদুর বলে শূন্যে যাই বলছে মঈনুদ্দিন চলে আইসো, চলে আইসো। খাজা বাবা মিট মিট করে হাসে, বলে জমিনে পারিস নি, শূন্যে গেছিস, বলে আইসো। বলে আমি আমার নামাজ বাদ দিয়ে তোর সাথে মোকাবেলা করবো না। কেমন মরদ আইসো, নামাজ ছাড়ি দিয়ে আসো। খাজা বাবা বলছে আমি নামাজের পরে আসতেছি, নামাজ ফেলাই দিয়ে আমি তোমার সাথে মোকাবেলা করতে রাজি না। উনি নিয়াত বাঁধবে আর ওনার খড়মের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালামু আলাইকুম। কি ব্যাপার? আমার যদি স্যান্ডেলের মধ্যে থেকে আওয়াজ আসে আসসালামু আলাইকুম, আমি তো সাইডে মারব। আর উনি বলছে কি হয়েছে তোমাদের? হুজুর, হুজুর মঈনুদ্দিন চিশতি, আপনি একাগ্র চিত্তে নামাজটা আদায় করুন, আমরা আপনার পার জুতা, আপনি একটু অনুমতি দেন গো, ওই অজয় পালকে আমরা কলেমা পড়ে আসি। খাজার খড়ম গিয়ে অজয় পালের গায়ে লাগে আর কয় পড় হারামজাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তেজাত পূর্ণ শীতে সবই বড় নোট, এটা ছোট নোট কেন? এটা ড্রাইভারকে দিয়েছে, আমি বুঝিনি। হেলিকপ্টার 90,000 টাকা দিয়ে ভাড়া করে আমাকে নিতে আসছে সিলেট থেকে। কিন্তু আপনাদের সাথে আমার আলাদা প্রেম, আলাদা ভালোবাসা। আমি হাফেজ আব্দুল সাত্তার ফোন করেছে কয়টায়? 9:30টায়। তো ওর সাথে তো আমার একটু আলাদা ফিরি, বাটপারি কথাটা সত্যি বলে সত্যি। আমি 1 ঘন্টা আগে এসে বসে আছি। আমি মনে করি এরা ডাকবে ডাকবে করতে 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 আমি যে সাইলেন্ট করে বসে আছি, এরা তো বুঝতে পারেন। এরা মনে করে হুজুর মনে হয় কি বা ঘটনা ঘটায়। না না, ঘটনা একটাই ঘটছে, হুজুর মাহফিলে হাজির হয়ে যাবে, এটাই ঘটনা। এটাই কত টাকা আমরা কামাই। বর্ষাকালে কি জালসা থাকে? জোরে কম না। আমার বউ বলতেছে চাল নাই। আন্তর্জাতিক বক্তার ঘরে কি নাই? চাল নাই। 4টি লোক খায় না, 5টা লোক খায়। 5টা লোকের কটুক চাল লাগে, তাই আমার ঘরে কি নাই? চাল নাই। আজাদ বাবাজিকে জিজ্ঞাসা করেন, এই 3 কেজি চাল সপ্তাহে খরচ হয় না? এই ফকিন্নি বক্তা যদি খাজার বিরুদ্ধে বলে, ওই খাজার গজব আল্লাহর উপরে নাযিল হবে। আজাদ গেছে জিজ্ঞাসা করেন, এতটুকু পাতিল তাই চাউল নাই কি নাই? এতটুকু পাতিল তাই চাউল নাই। আর আমার খাজা গরিব নওয়াজের একটা পাতিলে চাউল ধরে 120 মণ, আর আরেকটা পাতিলে ধরে 80 মণ চাউলের ভাত। যতই ফতুয়াবাজি করো, আমার খাজার যখন রাত 8টার সময় চুলা জ্বালায়, সকাল 8টার সময় চুলা বন্ধ হয়। মেয়েরা যখন চাউল ভাত রান্না করে, একটা এইভাবে নার কি বলে এটাকে, লাকড় দিয়ে। তাহলে 2 কেজি 3 কেজি 4 কেজি ওজনের লাকড় যদি 1 হাত লম্বা হয় রে, ও ভণ্ড দল, আমার খাজা ভণ্ড নয়, তুমি যে নাম করা ভণ্ড এখনো বুঝে নাও। আমার খাজার 120 মণ চাউলের লাকড়টা টানতে কয়জন মস্তান লাগে? তবে একটা কথা আমি বলে দিছি, প্রেমের ওই যে প্রেমের জায়গাতে কোনো দলিল চলে না। তার কারণ আমি তো ওই লোকের বাপ না, ওর মেয়ে বাইরে হয়ে গেছে আর আমার 5 জনের কি বলছে, ও আব্বা বাঁচাও,
বিপদে পড়ে আব্বা ডাকতেছে, সেখানে তার কোনো ফতুয়াবাজি চলে না। খাজা গরিব নওয়াজের দরবারে এক লোক কাঁদতেছে, আমি নিজে চোখে দেখেছি। ওই গম্বুজের দিকে তাকায় কাঁদতেছে, চোখের পানি, দাড়ি জুব্বা ভিজছে। মঈনুদ্দিন নাম ধরিলাম, আজ মেরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলাম। আমি চিন্তা করলাম, আহারে আমি যাই লোকটাকে ভণ্ড বলি, আমি তো রব্বানা যালামনা আনফুসানা বলে আমার চোখে পানি আসে না, আর আমার খাজার কথা বলে চিৎকার করে কাঁদে। এই মানুষটার দেহ আমার থেকে মেলা ভালো। বাবাজিরা, অযথা এসব দলাদলি করে ইসলামটা কিন্তু টুকরা টুকরা হয়ে যাচ্ছে। তার কারণ আপনি একটা নাটক দেখবেন ফেসবুকে, নাটকটার ভিতরে আপনার ব্রেন বাড়বে, কিভাবে চুরি করতেছে, কিভাবে ডাকাতি করতেছে, কিভাবে ঠকবাজি করতেছে, ব্রেনের ভিতরে কিছুটা ভুল ঢুকবে। আর এখন ওয়াজ শুনলে বিভ্রান্তি আসে, মোনাজাত নাই। মামুনুল হক কাফের, এনায়েতুল্লাহ আব্বাসী পাকা কাফের। তারপরে যার একটা বাইর হয়েছে না, কি জেনে জিকির করে, তাহেরি ভণ্ড, এই সব এই খালি কাদা ছোড়াছুড়ি ছাড়া। আসুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই কথা যেন আমরা ভুলে না যাই। ভূমিকা শেষ করলাম, এবার ওয়াজের ভিতরে যাব। এক নাস্তিক মোল্লা বলতেছে, নবী যে মেরাজে গেছে তার দলিল কি? আমি এতদিন পরে মেরাজও অবিশ্বাস করতেছে, তাহলে আর ইমানদার কয় কি? মৌলবী বলতেছে, চাপাই নবাবগঞ্জে বাড়ি, বলছে নবী যে মেরাজে গেছে তার বিশ্বাস। তার মানে মেরাজে, এটা বোঝা যায় যে মেরাজে যায়নি। তাহলে এই যে এই পন্থী যদি হন, তাহলে আপনি একেবারে বেঈমান হয়ে কবরে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও মেরাজ বিশ্বাস করে, মেরাজ বিশ্বাস করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মেরাজ বিশ্বাস করে নাই, সেটা হলো আবু ও বলতেছে মোহাম্মদের এটা নতুন বাটপাড়ি। কয় যে এক রাত্রে 27 বছর ঘুরে আসলাম, নাউজুবিল্লাহ। ওর আবার কিছু চেলা চামচা ছিল না, ওরাও বলছে ঠিকই বলেছেন বস, 27 বছর কোনোদিন কাটাইতে পারে না, এটা একটা বাটপাড়ি কথা। চাপাই নবাবগঞ্জের ওই মোল্লা আবু জাহেলের দলে ভর্তি হয়ে কয় মোহাম্মদ যে মেরাজে গেছে তার অবিশ্বাস কি? আরো সামনে কত ঝামেলা হইবে, 20 বছর বাইসে থাকলে দেখবেন যে আসলেই কি ঘটনা ঘটবে ইসলামকে নিয়ে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানকে হেফাজত করুন। শাহ মখদুমের মাটিতে আল্লাহ যেন সব খায়রাতের বাদশা না ঢুকতে পারে, সবাই বলি আমিন। এই ভাই বন্ধুগণ, আবু জাহেলের এক চামচা বাড়ির থেকে মাছ কিনে, বাজার থেকে মাছ কিনেছে, মাছ কিনে নিয়ে বউকে বলছে মাছটা রাখুন। কেন? বলে আমি গোসল করে আসি, তোর সাথে কথা আছে। বলে এত জরুরি কথা কি? বলে মাছ দিয়ে ভাত খাবো, দুইজন বিড়ি 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 করে আলাপ করবো। বলে একটু শ্যাম্পুল দিয়ে দাও। বলে আব্দুল্লাহ ছেলে বলে একটা লোক বাইরে হয়েছে, ও নাকি নবী জিবরাইলের সাথে মিনিটে মিনিটে কথা হয়। গত রাত্রে নাকি সে 27 বছর আল্লাহর দরবারে থাইকি আসলো। তো বলছে তোমার হাতে এইসব মাথা ঘামানোর কি দরকার? বলে ও পাকা বলে আগে আসি, এখনো কি এইটা নাকি? আবার কি বলছে জানো? বলে কি? বলে ও আইসে দেখে যে অজুর পানি নড়তেছে, শিকলি নড়তেছে, অজুর পানি গড়তেছে। আবার আইসে বলতেছে যে আমি যে জায়গায় শোয়া ছিলাম, আইসে দেখি সে বিছানাটা গরম। আর ওর কিছু দালাল আছে, আবু বকর কয় সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি। তেলের খুঁড়ি, গামছা, লুঙ্গি নিয়ে যাই নদীর কিনারে রাইখে বাবাজি ডুব মারছে। গোসল করে যাই মেরাজের বিরুদ্ধে বলবে, নবীজির বিরুদ্ধে বলবে। যে ডুব মেরেছে, ডুব মারার পরে দেখে ছিল পজিটিভ, হয়ে গেছে নারী। কি হয়েছে? ব্লাউজ পেটিকোট নিয়ে গেছে নাকি? তাহলে কি অবস্থায় দাঁড়ায় আছে? এক সওদাগর দেখতেছে সুন্দরী ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে, ও জাহাজে তুলে ওর সাথে বিয়ে করেছে, ঘর সংসার করেছে। কয় বছর? 7 বছর। জোরে কোন কয় বছর? 7 বছরের ছেলে হয়েছে 3টা। কয়টা? 7 বছরের ছেলে কয়টা? 3টা।
স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আপনি আমাকে কোথায় পেয়েছিলেন? বলে নদীতে। বলে আমার বাড়ির কাছেই নদী, আমি নদী ছাড়া গোসল করতাম না। 7 বছর আপনার সাথে সংসার হয়ে গেল, স্বামী গো 3টা ছেলের মা হলাম, আজকে আমার মনের মধ্যে বলতেছে একটু নদীতে গোসল করতে যাব। স্বামী ডাক দিয়ে কয়, তুমি কি আমার পর নাকি? তুমি তো আমার জানের জান, যাও। পুরুষরা 1 জন 2 জন যায়, আর মেয়েরা দলে বলে নদীতে গোসল করতে যায়। আজকে এই 3 ছেলের মা ডুব দেওয়ার সাথে সাথে আবার পজিটিভ। তুয়াইলিও আছে, তেলও আছে, লুঙ্গিও আছে। লুঙ্গি পরে গোসল করে মানে মনে মনে চিন্তা করতেছে, লুঙ্গি তুয়াইলি সবই তো আছে, আমার বউটা আছে নাকি আল্লাহ জানে। 7 বছর হয়ে গেছে। কয় বছর? 7 বছর। বাড়ি গিয়ে টুকটাক করে বাড়ি গিয়ে দেখে ভাত কেবল ফুটতেছে, আর বউ মাছের সাথে বটির সাথে মাছ বানাইছে। বউরে 7 বছর লাগে তোর মাছ করছে? কেবল তুমি গেলা, এসব কি শুরু করেছ তুমি? বলে না, আমি মেয়ে লোক হয়ে গেলাম। কি হয়ে গেল? এক সওদাগরের সাথে বিয়ে হয়ে গেল, তারপরে 3 ছেলের মা হলাম। বটি আর মাছ ফেলায় ছাড়িয়ে তো গ্রামের ভিতরে যায়, বলতেছে বাবুরে তাড়াতাড়ি এসো, আমার স্বামী নদীতে গোসল করতে গিয়ে কোন জায়গায় পেশাব টেশাব করেছে, ওর ঘাড়ে ডবল ভূত উঠেছে। পাবলিক চলে আসলো, এই কি হয়েছে? 7 বছর আমার স্বামীর নাম অমক সওদাগর, আমার 3টা ছেলে। এইবার ভূত তাড়ায় আমাদের দেশের কবিরাজ, আর কবিরাজের বড় ঔষধ হলো নিমের ডাল। নাকি নিমের ডাল দিয়ে শুরু করেছে। বল আসলে তোরা কয় বই, তোরা আসলে জিন্না পড়ি। মার যখন শুরু করেছে, ডাক দিয়ে কয়, স্ত্রী রে কবিরাজ দিয়ে আমাকে আর এইভাবে মার খাওয়াইস না। বলে কেন? আমার ঘরে কোনো জিন নাই, ভূত নাই, চল যাই, ওই মাছ খাওয়া দরকার নাই, ভাত খাওয়া দরকার নাই। ওই যে আখিরি পয়গম্বরের মেরাজকে অবিশ্বাস করেছিলাম, তাড়াতাড়ি চল যাই, এখনই আমরা স্বামী স্ত্রী পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা একটু জোরে সরে আওয়াজের সাথে বলুন তো, আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আস্তে আস্তে আগায়। যুবক ভাইরা সবাই বলো তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে হুজুর এই আলহামদুলিল্লাহটা কেন বলতে বললে? এই প্রতি বৎসরের নাই এই বৎসরে যে তোমার বাপের আর মার কবরের কাছে আসতে পারিস, আল্লাহ যে তোমাদেরকে বেছে বেছে নিয়ে আসছে, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার যুবকরা তোমাদের দিলটা একটু নরম করার চেষ্টা করো, তার কারণ এখানে তোমার মা আছে, এখানে তোমার বাবা আছে, তার কারণ মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। এটা কি বেদাত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন, এইখানে যে মা শুয়ে আছে, যে মা ঘরে আছে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। বলেন তো মা
বলেন তো মা জীবিত আছে কার? মা জীবিত আছে? ভুল করে হাত তোলেন নি তো? না। কালকে এক লোককে জিজ্ঞাসা করছে আপনি কোন নবীর উম্মত? বলে মুসা নবীর উম্মত। তো বলছে আপনার নবীর নাম কি? বলছে মোহাম্মদ আলী। কি আর বলবো, শিক্ষা বাড়িয়েছে কিন্তু ধর্ম বাড়ে নাই। আমার নবীর নাম বলছিল মোহাম্মদ আলী, ওর লোক তো দেখবে। তো আপনারা যে হাত তুলেছেন মা আছে, যুবকরা। এবার যুবক যেগুলো যাদের মা আর বাবা জীবিত, মা না হয় বাবা, মা না হয় বাবা জীবিত আছে, যুবকগুলো হাত তোলেন তো। যুবক যাদের, যুবক মা আর বাবা যাদের জীবিত আছে সেই যুবকগুলো হাত তোলেন। আল্লাহ তাআলা কি বললেন? আমার ইবাদতের পরে তোমার মার প্রতি কি করো? কি করো? ইহসান। যাদের মা বাপ জীবিত আছে যুবকরা, তোমরা যে 14 ফেব্রুয়ারি দিনটা কাটাইলে, কি দিন? হ্যাঁ বাবারে হাসতেছে, আবার আরেকজনকে গুঁতা মারে। কি দিবস? ভালোবাসা দিবস। আমি আজকে জায়েজ করে দিয়ে গেলাম, যাও। যুবকরা ভাবতেছে এই বক্তাই তো খুঁজতেছি। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। নবীকে ভালোবাসা জায়েজ না জায়েজ? মন যদি দিতে হয়, জোরে বলতে হবে, মন যদি নবীকে দিই। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় তাহলে নবীকে ভালোবাসা জায়েজ না হারাম? জায়েজ। বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীকে ভালোবাসতে হবে, আর ভালোবাসতে হবে মা বাপকে। এই আয়াতটা আমি পড়েছি, মা বাপকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলা লাগে। আমার একটা ফুল বাগান আছে, বিশাল ফুল বাগান, বহু দূর দূর যেখানে যায় একটা ভালো ফুল দেখলে, আমি সিলেটে যাচ্ছি, যদি একটা ফুল গাছ ভালো দেখি আমি কিনবই। কিনে নিয়ে এসে বাগান করেছি, বিশাল বাগান। একটা হুজুরকে আমি 5000 টাকা বেতন দিয়েছি, তুই কাজ ফুলের বাগানটা দে। 14 তারিখে এসে কয়েছি ফজরের নামাজ পড়ে এসে আমাকে ছেড়ে দিন। কেন? বলে আমি চাকরি করবো। তোর বেতন বাড়াবো, অসুবিধা? বলে বেতন বাড়ালেও চাকরি করবো না। বলে অসুবিধা কি? বলে ফজরের নামাজ পড়ে এসে দেখি বাগানের ফুল সব চুরি করে নিয়ে গেছে। কোন তারিখে? 14 তারিখের ফুলটা তুমি চুরি করে নিয়ে গেলা। আমি বাঙালি হুজুর, তোমার জন্য দোয়া করব, বড় দোয়া করব না, কিন্তু ফুলটা নিয়ে তুমি কি ওই ভালোবাসা দিবসে তোমার মসজিদের ইমামের হাতে দিয়েছো নাকি? দিছে? ইমাম সাহেব বলছে নাকি? হ্যাঁ, 10 বছর ইমামতি করি রে বেটা, কেউ তো কোনোদিন একটা ফুল দিল না। আজকে তুই আমার হাতে একটা ফুল দিলি, কারণ কি? তুমি কি বলেছো নাকি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির পরে আপনারা নায়েবে রাসূল, নায়েবে নবী। সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করলাম, কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন থাকবেন না, ওই জামানার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? আমার নবী কয়, খবরদার এই বাজে কথা বলবা না, আমার উম্মত কোনোদিন এতিম হবে না। যুগে যুগে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই জামানার হক্কানি আলেমের হাতে হাত মিলাইলে আমি নবীর হাতে হাত মিলানো যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করে আমরা কলিজা ঠান্ডা করলাম, কিন্তু আপনি যখন থাকবেন না আমরা কার পিছনে নামাজ পড়বো? আল্লাহ রাসূল বলেছিলেন, ওই জামানার হক্কানি আলেমের পিছনে নামাজ পড়া আর আমি নবীর পিছনে নামাজ পড়া একই কথা। তুমি কি ফুলটা দিলা? ইমাম সাহেব কি বলেছে নাকি, যুবক রে, আমাকে তো কেউ কোনোদিন ফুল দেয় না। হুজুর, আজকে ভালোবাসা দিবস, 10 বছর আপনি ইমামতি করেন, আপনাকে যে আমরা কত ভালোবাসি, এই ভালোবাসা দিবসে গোলাপের ফুলটা তার প্রমাণ। ইমামকে দাও নাই, মুয়াজ্জিনকে মনে হয় দিয়েছে না,
মুয়াজ্জিনকে দেয় না, একটা ফুল মুয়াজ্জিনকে দিতা। আব্বা আজান দিতে দিতে বুড়া হয়ে গেলাম, তুই তো ফুল দেয়নি, তুই দিলি কেন? বলে ভালোবাসা দিবস, আপনাকে আমি খুব ভালোবাসি। কি দিবস? ভালোবাসা দিবস। বলে কেন? মুয়াজ্জিন সাহেব, আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমায়ে থাকি, আর আপনি আমাদেরকে ডেলি 5 বার ডেকে দেন। কয়বার? 5 বার। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনকে দাও নাই, মাকে ফুলটা দাও নাই। মা যদি জিজ্ঞাসা করে, বেটারে 5টা ছেলে পেটে ধরিয়েছি, এই সকাল বেলায় বাসি মুখে এত বড় গোলাপের ফুলটা তো কেউ দেয় নাই, ব্যাপার কি? তুমি যদি বলতাক, মা আজ বিশ্ব ভালোবাসা দিবস গো মা, 10 মাস 10 দিন পেটে করে টেনেছ, তোমার কোলের উপরে ছিল আমার প্রথম বাথরুম, তোমার আমার প্রথম হোটেল ছিল তোমার বুকের দুধ, আমার প্রথম মাস্টার হলো তুমি, মুখের চামড়া ছিঁড়ে দিলে যদি, তোমার পার জুতা বানিয়ে দিলেও দুধের ধার পরিশোধ হবে না। তাই মা গো, গো মা, আজ তোমাকে ফুলটা আমি দিলাম। মাকে দাও নাই, বাবাকে দাও নাই, ইমাম মুয়াজ্জিনকে দাও নাই, তোমার বংশের মধ্যে একজন মুরব্বী চাচা বাইসি আছে, কবে কবরে যাবে, তাকে দাও নাই। দিছো কাকে? 14 ফেব্রুয়ারি। তাহলে কাক দিছে শোনেন, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই লালন শাহ ব্রিজের উপর দিয়ে আসতেছি, আমি ড্রাইভারকে বলছি আস্তে আস্তে গাড়িটা চালা। দেখি যুবক যুবতীর ভিড়, মানে কি যানজট। তা আমি তো আবার ছোটবেলার থেকে একটু সব দেখি শুনি, দেখি আসতেছি আর এক যুবকের ফোন করছে। আমি সে ড্রাইভারকে বলছি আস্তে চালা, দেখি তো কি বলতেছে। দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। খোদার কসম, তুই ব্যথা ছাড়া জীবনে আসে, তুই জীবনে ব্যথা ছাড়া শান্তি পাবি না। তার কারণ আল্লাহ এবং রাসূলের প্রেমে শান্তি আছে। ধরে বলেন ঠিক কিনা? যুবক সাল বলা আবার যশোক আমার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু। মানে ও কানতে কানতে 2 চোখ নদী করে ফেলেছে, মানে এখন আর চোখের মধ্যে দিয়েই নৌকা চলবে। আব্বা যুবকরা খুব তো কইলে, আজকে তোমার মার জন্য 1 ফোঁটা চোখের পানি দেখো তো ছড়ানো যায় নাকি? আমার নবী বলেন, গোরস্থানের মাটিতে বসে কোন সন্তান যদি তার মা বাপের জন্য একটু দিলটা নরম করে চোখের পানি ফেলে, আমার নবী বলেন ওই চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে, ওই সন্তানের চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তার মা বাপ জান্নাতবাসী হয়ে যায়। দিলটা নরম করো। তোমার মা মরে নাই, জীবিত থাকাকালীন চোখের পানি দাও। আমার মা যখন মরার কয়েকদিন আগে বলছে, আব্বা আচ্ছা আমি কি বেহেশতে যাব? আমি কি বেহেশতের কন্ট্রাক্টর? তাহলে মা কত সরল আমাকে জিজ্ঞাসা করে, আমি কেন তোমার ভয় লাগে? ভয় তো একটু লাগেই বাবা। আমি মাকে একটা বড় গিলাস দিয়ে বলছিলাম, 1 গিলাস চোখের পানি তোমাকে উপহার দিয়েছি। গ্রামের মা বলছো, আব্বা চোখের পানি কি করবো আমি? আমি চোখের পানি দিলাম তোমাকে। 40 বছর আমার ওয়াজের বয়স, 40 বছরে ভারতের মাটিতে 26 বছর ওয়াজ করেছি গো মা। 40 বছর এই জালসা করতে গিয়ে 40 ফুটা
চোখের পানি যদি পড়ে, এই এক গিলাস পানি তোমাকে দিয়ে দিলাম মাগো, খবরদার তুমি চিন্তা করো না, এই আলেম ছেলের চোখের পানির কারণে তুমি জান্নাত পাবা, তাতে কোনো সন্দেহ না। এত বেলা ভূমিকা দিলাম, এখন ওয়াজের দিকে আস্তে আস্তে যাচ্ছি। রাজি আছেন তো? থাকবেন তো? তোমারও কাছে যখন তো 3টা বাজলে অসুবিধা। কারা কারা রাজি নাই হাত তোলেন। ভাই আমি বলেছি কারা কারা রাজি নাই, শর্ট করে হাত তুলে বলেছি। আরে ভুল তো বক্তারও হয়, চলে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। খাজা বাবার কথা শেষ হয় নাই, একটু মা বাপের কথার ভিতরে ঢুকতেছি। খাজা বাবার কথা শেষ হয় নাই, মখদুম বাবার কথা শেষ হয় নাই। এই বাংলার মাটি, এই বাংলার মাটি, আমরা হলাম চাপাবাজ আর পেটবাজ, আর আরেকটা হলো পকেটবাজ। আমাদের 3 গুণ: চাপাবাজ, পেটবাজ, পকেটবাজ। আর উনারা যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। একেবারে দিনাজপুর থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত যত আউলিয়া আছে সব তো বলা সম্ভব হবে না, একটা একটা করে বলবো। রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ মাশাআল্লাহর কাজ নাই, জোরে বলেন রাজি আছেন নাকি? ওরকম বহু ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এক জায়গায় 40,000 টাকা বাবা, আমি বলছি টাকাটা দেন, বলে হুজুর ইনশাআল্লাহ বুধবারে। আজ 5 মাসের মধ্যে বুধবার হইল না। ওসব বাদ দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? জবান দিলেন? জবান যদি দিয়ে থাকেন, হাফেজ আব্দুল সাত্তার, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার থেকেও বড় বক্তা বানিয়ে দেন। ও বাবা, আব্দুল সাত্তারের উপর রাগ আছে। আমিন কর। প্রবীণরা কবরে যাবে, নবীনরা মাইক ধরবে। 40 বছর ওয়াজ, 9 বার কাবা, 30 বার আজমির জিয়ারত করা। হাত দিয়ে আমি দোয়া করি, আল্লাহ আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন শুনতে পাই আব্দুল সাত্তার বিভিন্ন জেলায় দাওয়াত পাওয়া শুরু করেছে, বহু টাকা কালেকশন করেছে। এখন আর কালেকশনের প্রয়োজন নাই। তারপরে অনেক ভাই চিন্তা করে এই টাকাটা প্রধান বক্তাকে দিব। আব্দুল সাত্তার যেভাবে নিয়েছে 2 ঘন্টা, এখানে টাকা না। তারপরেও আমি বলছি, যদি কারোর ঠাইকে থাকে যে হুজুর ইনশাআল্লাহ আমার মাকে আমি দিলাম, আব্বাস আলী 5,000 টাকা নগদ দিতে চাইলে বাতি দিবে উনি কবরস্থানে চলতে থেকে মা বাবা। আব্বাস আলী 5,000 টাকা দিয়েছে, গোরস্থানের চারপাশে 4টা বাতি দিবে। হাত করেন আল্লাহুম্মা আমিন। সবে মেরাজের চাঁদ মাথার উপরে করে গরিবের ছেলে আব্বাসের 5,000 টাকা 4 কোনায় বাতি নিয়ে হাত তুলছে। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিয়ম কোলে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি মেহেরবান। আব্বাসের 5,000 টাকা সদকা জারিয়া হিসাবে কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল সবাইকে যারা মারা গেছে জান্নাত দিও। যতদিন আব্বাসকে জীবিত রাখবা
ওই হাত জীবনের টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। এই সবে বরাতের চাঁদের দোয়াটা কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। গোরস্থানের সভাপতি নজরুল ইসলাম মেয়র, সাবেক মেয়র, 2000 টাকা জোরে বলেন আমিন। এই বাবাজি, আপনারা কি আব্দুল সাত্তারকে সবই দিয়েছেন? 5 টাকার একটা কয়েন কি রাখেন নাই? দেও না কে, পকেটে করে বসে থাকলে হবে? নারায়ে তাকবীর। কি নাম বাবা? সেলিম দিছে 11,000 জোরে কোন মারহাবা। এই দেখেন 1 2 3 4 5 বাবাজি। গোরস্থানের কি জানো? সহ সভাপতি 5,000। মনের দুঃখ মনে রইল রে, তার একটাই দুঃখ আমি শুনলাম, সমস্ত আলেমদেরকে দাওয়াত করে বাড়িতে খাওয়াইছে। আল্লাহ তাকে যেন তার ধর্মের প্রতি তিল পরিমাণ কোনো অভিযোগ নাই, তারপরেও আল্লাহ দান করেছে মা বাপ যারা কবরে গেছে জান্নাত দিও। আর আমি অন্তর থেকে বলি আল্লাহ তার মেয়েটাকে রোগ মুক্তি দাও, জোরে বলেন আমি। কি নাম? মোহাম্মদ লাবুল শেখ। 1000 সবাই বলেন আমি। তোমার নাম কি? সজল 1000 সবাই বলেন আমি। মানিক সরকার 2000 লিল্লাহে তাকবীর। নাসিরউদ্দিন বাড়াবিল মা বাবার জন্য দোয়া 5000 জোরে বলেন আমি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। নাসিরউদ্দিন বাড়াবিল 5000 টাকা আল্লাহ কবুল করো। কি নাম? মোহাম্মদ ফয়জুদ্দিন পরামানিক 550। মনিরুজ্জামান দারিয়াপুর 1000। একটু আমিন বলেন। মৃত মা বাবা 2টা নাতির জন্য সবার কাছে দোয়া চাই। হাজী মোহাম্মদ আতাহার আলী 2000 টাকা। আইনাল 500 টাকা আল্লাহ কবুল করেন। নয়ন মোহাম্মদ শাহজাহান শেখ দারিয়াপুর 1 ট্রাক মাটি। মাটি কি করবেন? মাটি কি হবে? এই যেখানে ভরাট করা দরকার আছে, ভিতরে মাটি ফেলান লাগে। নারায়ে তাকবীর। নয়ন মোহাম্মদ শাহজাহান শেখ 1 ট্রাক মাটি, আবার নগদ দিয়েছে। সবাই বলেন আব্দুল হামিদ 505 টাকা। আচ্ছা, আমি তো মাটি চাই নাই, তো লোকটা যখন 1 ট্রাক মাটি দিয়েছে, একটু দোয়া করলে কি আপনাদের হাতে অসুবিধা হবে না? কোরবান আলী 500 টাকা। একটু হাতখানা তোলার আগে আর 1 ট্রাক মাটি কে দিবেন? দেন তো ভাই। উনি 1 ট্রাক মাটি দিয়েছে, আপনিও 1 ট্রাক মাটি দেন, একটু শরীক থাকেন। তার কারণ ওই পারে তোর বসত বাড়ি রে। 1 ট্রাক মাটি দিয়ে গোরস্থানের জায়গাটা বাইনা করে ফেলেন। নাম কি? মোহাম্মদ গোলাম আজম। নারায়ে তাকবীর। 1 ট্রাক মাটি দিল, কবরের জায়গা বাইনা হয়ে গেল। তার কারণ আমরা যেটা থাকি এটা হলো বাসা বাড়ি, যে কোনো সময় আজরাইল আসলে বলবে তাড়াতাড়ি ছেড়ে দাও, কিন্তু ওইটা হলো বসত বাড়ি, জমির মেকার। 4500। নারায়ে তাকবীর। একটু হাত তুলি বলার সাথে সাথে বেচারা 1 ট্রাক মাটি দান করেছে। একটু বলতে দেরি নাই, মুখের কথা মুখে আসে, হাতখানা তুলে ফেলাইছে। আর একটা লোক 1 ট্রাক মাটি দেওয়া যায় নাকি? এই দোয়াতে একসাথে বলুন তো বাবাজি, আপনার যে কালকেই দিতে হবে তা না, আপনার 1টা ট্রাক মাটি আপনার এই গোরস্থানে থাক। একটা লোক হাত বাড়া। নাম কি? মজিদ শেখ। 1 ট্রাক জোরে করেন আমি। জাকারিয়া ইসলাম থানটু অধ্যক্ষ, ফকরুল মেমোরিয়াল কিন্টার গার্ডেন 2000। নারায়ে তাকবীর। খাসা খাসা আমাদের খুব প্রয়োজন। কিসের খাসা? কবরস্থানের উপরে খাসা দেওয়া হয়, স্টিলের 20টা বানানো হয়েছে, তাও হচ্ছে না। খাসা কত লাগে? একটা 8000 টাকা লাগে।
8,000 বলে একটা 8,000 টাকা লাগে, মানে যাতে শিয়াল টিয়াল। তাহলে তো যার স্টিলের, যার যার মা আছে, বাপ আছে, ভাই আছে, 8,000 টাকা সে এখন না পারলে কি বলে 2 মাস পরে দিক, এই জায়গাতে আছে 8,000 টাকা। আবার এমন একটা ব্যাপার হলো নাকি, এই ওনারা মনে করতেছে 8,000 টাকা কয়জন দিবেন কিনা, একটা লোক হাত তোলেন তো। কবরের ভিতরে যাতে শিয়াল কুকুর না ঢুকে এই জন্য ফার্স্ট ক্লাস একটা ব্যবস্থা করেছে খাসা। 8,000 টাকা লাগবে। আপনি কি চান আপনার মার কবরের লাশটা কুকুরে তুলে নিয়ে যাক? আপনি কি চান আপনার কবরের লাশটা কুকুর শিয়ালে তুলে নিয়ে যাক? রাত্রে শিয়ালের ডিউটি কিন্তু গোরস্থানে। বলুন তো একটা লোক হুজুর ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলেন, আমি দোয়া করি একটা খাসাকে দিবেন 8,000 টাকা। আপনি 2 মাস সময় নেন, 3 মাস সময় নেন, তারপর একটা খাসার জন্য হাত কাটান তোলেন তো হুজুর ইনশাআল্লাহ। আপনার ব্যবসা আছে, চাকরি আছে, আল্লাহ তো আপনাকে গরিব বানায় নাই। আপনি যদি মনে করেন যে আমি প্রতিদিন 200 টাকা করে জমা করব, একটা খাসা আপনি দিতে পারেন। বলুন কে আছেন একটা খাসা দেন। নয়ন মণ্ডলের মেয়ে 500 টাকা, মায়া জোরে বলেন আমিন। ইসমাইল হোসেন 500 টাকা, জোরে বলেন আমিন। খাসা মনে হয় হবে না, চিন্তা করতেছে মরে গেলে লাশ যাহাই হবে। 8,000 টাকা তো কম না। আরে পাগলের দল, নিজের ভালো। কত ডিজাইনের বাড়ি বানাচ্ছে, কত ডিজাইন করতেছে, আর কবরের একটা খাসার জন্য এক লোকের হাত উঠতেছে না। হাজী আবু শামা 200 টাকা। শর্ট করে একটু ওয়াজ শোনাতে হবে নাকি ছেলেরা, কি কম একটু ওয়াজ শোনানো দরকার আছে না? তো আল্লাহ কবুল করে। 100 টাকা আর আছে না? কি নাম? মৃত আক্কাস আলী শেখ একজন তরিকতের মাশায়েখ ছিল। তার ছেলে 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার বাবাকে জান্নাতুল ফেরদাউস দিও। আয় আল্লাহ এতিমকে তুমি ভাতে কাপড়ে কষ্ট দিও না। কিপুর দারিয়াপুর। এ আবার কোনটাই যে ডিজাইনের লেখা, আল্লাহ একটু ভালো করে লেখে যে বাবা। প্রিন্স চৌধুরী দারিয়াপুর। নারায়ণ থাকবেন। 1,000 টাকা বাকি, 100 টাকা হযরত আলী শেখ, জোরে বলেন আমিন। আলহাজ আব্দুল হাই 2,000 টাকা, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের নাম কি জানো? আব্দুর রাজ্জাক ভাই। কোন স্থানের কি? ও বাবারে, মেন দায়িত্বে আছে। শব্দ স্পর্শর রসগন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবী যেমন আছে। 2,000 টাকা, জোরে কোন আমিন। আব্দুল রাজ্জাক সেক্রেটারি, জোরে বলেন আমিন। এইবার আপনাদের কাছে একটা কথা বলি। মেমহল থেকে 5,000 টাকার বেশি দিয়েছে, জোরে বলেন আমিন। আমার মা বোনেদের শাড়ির আসল জীবনে টাকার অভাব দিও না। এইবার দেখি বাবাজি, একটা খাসা একজনের দেওয়া জানের উপর দিয়ে উঠে যাচ্ছে, আমি বুঝতেছি। এইবার সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস। আজকে খাসার জন্য একটা করে 1,000 টাকা কে দিবেন? হাতখানা তুলে শুধু দেখান। 8,000 টাকা দিয়ে খাসা দেওয়া সম্ভব হলে হাত তুলতেন। একটা করে 1,000 টাকা এই জায়গায় শুধু কলম দিয়ে লিখবে, এই 1,000 টাকা সব খাসা বানানো হবে। শরীফুল ইসলাম খাসা বাবু, শরীফুল ইসলাম খাসা বাবদ 1,000 টাকা, জোরে কোন আমিন। কি নাম? নাম কি? এক মহিলা 500 টাকা, জোরে বলেন আমিন। কিসের জন্য? মানিক মন্ডল। খাসার টাকায় ফান্ডের মধ্যে মিশবে না তো। ও এও তো আর এক সমস্যা। এ ফান্ড আলাদা, খাজা মাটি তুলে নেওয়ার লাগে। হ্যাঁ, মাটি দরকার আমাদের, মাটি কালেকশন করেন। রাস্তা তো লাগাইছে না না, খাসা বাদ রাখেন। এটা কি হলো? মাটি মানিক মন্ডল মারা গেছে, তার জন্য
5 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। 5 বস্তা সিমেন্ট দিবেন। জায়গাটা একটু গ্যাপ ওনার বড় ভাই মৃত রায়হান আলী মন্ডলের জন্য জনাব মা বাপের জন্য দোয়া চেয়েছেন। মানিক মন্ডল দারিয়াপুর 5 বস্তা সিমেন্ট। সবগুলো দোয়া করব এখন। আব্দুল করিম ব্যাপারী একেবারে 5 বস্তা সিমেন্ট। সবাই বলেন আমিন। লালন ব্যাপারী সভাপতি মাছ বাজার সমিতি 500 টাকা। বাবুল খন্দকার 2000 টাকা। 1000 টাকা নগদ দিয়েছে, আর 1000 টাকা পরে দিবে। আল্লাহ তাআলা কবুল করেন, একটু আমিন বলেন। এখন দোয়া হবে। একটা কথা দেখেন, কালেকশনের উপরে ডক্টরেট না থাকলেও কিছুটা হলেও সার্টিফিকেট আছে। কোন সময় কোনটা বলা লাগে তাটা বুঝি, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। এলোমেলো আর কি, খাসা না হয় 8000 টাকা দিয়ে দিতে পারলেন না, 1 ট্রাক মাটি কি দিতে পারলেন না? কখন থেকে? নারায়ে তাকবীর। আল-হাজানিসুর রহমান 2000 টাকা জোরে বলেন আমি। মা বাপ দাদা দাদিনার নানি আত্মীয় স্বজন সোনা তালার মাটিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাত দিও। মাবুদ স্বামী স্ত্রী দুইজনকে সুস্থ রেখো, হায়াত বাড়িয়ে দিও। আজিম নাকি আজম মৃত বাবার জন্য দোয়া চাই। 1000 টাকা জোরে বলেন আমি। মসজিদ 1000 টাকা, একটু বলেন আল্লাহ। হাত দেন। 1 ট্রাক মাটি নগদ 500 টাকা। 1 ট্রাক মাটি, তাহলে মাটি হলো 4টা। মাটি হলো 4টা। 5 নম্বর মাটিটা নিয়ে একটু হাত তুলবো, বলেন তো। আব্দুল সামাদ, আব্দুল সামাদ মাটি 5 নম্বর হলো লিল্লাহে তাকবীর। খোকন গং দারিয়াপুর 600 টাকা। ইমান আলী 400 টাকা। তোমার নাম কি? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। হাত বাড়ান, মুনাজাত করেন, আল্লাহুম্মা আমিন। মাবুদ, এমন একটা টাইমে সব টাকাগুলো নিয়ে হাত বাড়ালাম। এর ভিতরে 5000 টাকা আছে, 2000 টাকা আছে, মেয়েদের টাকা আছে। 5 গাড়ি মাটি নিয়ে তোমার দরবারে হাত তুলিয়েছি। এমন একটা টাইমে সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে। একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমতের দরজা। এর ভিতরে যদি 5 টাকার একটা কয়েনও থাকে, মা বাপের আত্মার উপরে তুমি সদকা জারিয়া হিসাবে কবুল করে নাও। মা বাপ যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে মিনিটে মিনিটে খবর নেওয়া যেত, কিন্তু পার্শ্বে মা ঘুমায় আছে, খবর নেওয়ার পথ নাই। তার কারণ ওই কবরের খবর একমাত্র তুমি ছাড়া কেউ জানে না। এই গরিবরা দান করেছে 5 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। এক গরিব দাঁড়িয়ে আছে, 500 টাকা নগদ দিয়েছে, 1 গাড়ি মাটি দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো সদকা জারিয়া হিসাবে। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। যে হাতে দান করলো, এই শবে বরাতের পবিত্র চাঁদের নিচে বসে, ডাইনে হাজি, বামে হাজি, পিছনে হাজি, সামনে হাজি, দোয়া করে যায়, আল্লাহ এই হাতখানা জীবনে টাকার অভাবে কোন মুনাফিকের কাছে নিচু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা টাক মাটিকে দিবেন, বলেন তো দেখি। আলহাজ সাহেব আলী নারায়ে তাকবীর। দারিয়াপুর মাটি 2 গাড়ি, 5 আর 2 এর 7 হলো। এ বাবাজি, কমপক্ষে 500 জালসায় যদি 10 গাড়ি মাটি না হয় কেমন হয়? আর 3 গাড়ি মাটি চাইলাম। একটা করে হাত তোলেন। মোহাম্মদ সেলিম দারিয়াপুর 500 টাকা। আল্লাহ কবুল করো। মৃত জল্লা মিয়া দারিয়াপুর 1 ট্রাক। জল্লামুল্লাহ নারায়ে তাকবীর। এইবার বলেন তো 7 আর 1 কত হয়?
আর 2টা ট্রাক মাটির দরকার। তোফাজ্জল হোসেন বাড়াবিল পূর্ব পাড়া 500 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল মজিদ 500 টাকা আল্লাহ কবুল করো। হবিবরের ছেলে, মাদ্রাসার সেক্রেটারির ছেলে, 1 গাড়ি মাটি, 9 গাড়ি হলো, আর 1টা গাড়ি ওস্তাদের মায়ের। কি নাম? এদিকে আসেন। 1000 টাকা আব্দুল আওয়ালের ছেলে বাবার জন্য দোয়া চাই। আল্লাহ তুমি বাবা মা দাদা দাদি যারা মারা গেছে জান্নাত দিও, আর যারা জীবিত আছে আল্লাহ ঈমানের সাথে হেফাজত কইরো। জোরে বলেন আমিন। আর এক ভাই আমার জাহিদুল কমিশনার 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, রোজি রোজগার বাড়িয়ে দাও। মাতৃকুল পিতৃকুল যারা কবরে গেছে কিয়ামত পর্যন্ত কবরকে আযাব মুক্ত করে দাও। কি নাম? বাবা মোর জন্য দোয়া চায়, নাম বলতে চায় না। নাম বলার দরকার নেই। ওর একটা মাটি দিয়েছে 10 নম্বর মোহাম্মদ রুহুল আমিন। আজম ভাই ওর নাম বাইরে। 1 ট্রাক মাটি নারায়ে তাকবীর, হাত বাড়ান আল্লাহুম্মা আমিন। একটা মানুষও হাত নামাবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা নাম বলে নাই, মা বাবার জন্য দোয়া চাই। সত্যকালে মা বাপ যার মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ছেলে বিদেশ থেকে আসলে বউ পকেট খুঁজে কত টাকা এনেছ, ছেলে মেয়ে ব্যাগ টানাটানি করে আব্বা কি জন্য এনেছে। একটা মানুষ ছেলের ব্যাগ দেখলো না, পকেট দেখলো না, দেখলো শুধু ছেলের মুখটা কেন শুকনা, সেটা হলো মা আর বাবা। সন্তানের দানগুলো সবকে জারিয়া হিসাবে কবুল করো, জান্নাতের দরজা উন্মুক্ত করে দাও। যে হাতে দান করলো ওই হাত জীবনের টাকার অভাব দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুর রহিম ব্যাপারী দারিয়াপুর, সিমেন্ট 2টা আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। জাহিদ হাসান পিতা আব্দুল করিম ব্যাপারী 1 ট্রাক মাটি। মাটি হলো কয়টা? কয়টা গো? 11। মজনু ব্যাপারী 1000 টাকা। 11টা হয়েছে, আমি তো 10টা চাইছিলাম, একটা বেশি হয়ে গেছে। তো যখন একটা বেশি হয়ে গেছে আর একটা দিয়ে জোড়া দাম মিলান। ফিরাউনের টাকা আল্লাহ নেন নাই, কারুনের টাকা আল্লাহ গ্রহণ করে নাই, নমরুদের টাকা আল্লাহ ঘৃণা করেছে। টাকা থাকলেই হবে না, দান আল্লাহ নিতে হবে। আব্দুল মমিন, ওখানে লেখা দেখ। আব্দুল মমিন একটা গরিব মানুষ 1 ট্রাক মাটি দিল। খালি চিন্তা করে কতই জানি হবে, কতই জানি হবে। বাবা সময় মসজিদের ইমাম ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, কিন্তু আমরা যখন ট্রাক কতই বা হবে, কতই বা হবে। যখন হাসপাতালে যাই ডাক্তাররা কয় এটা টেস্ট করে আনেন, এটা টেস্ট করে আনেন, এটা টেস্ট করে আনেন, 7টা টেস্টে 70,000 বসাইছে। সেলিনা নামে এক মহিলা একটা মাটি দিবে। কি নাম? সেলিনা। সেলিনা নামে 1 মা 1 ট্রাক মাটি দেবে। ট্রাকটা কি কটা হলো? 13টা হয়েছে। আবার তারা ঝামেলা চাইতেও লজ্জা করতেছে, তাহলে এক কাজ করে না, 2টা দেন। 13টা যখন হয়েছে 2টা দেন। দেখেন নাসির উদ্দিন, নারায়ে তাকবীর। যতই বলো বাবা পকেটের টাকা 500 টাকা নগদও দিছে, 500 টাকা নগদও দিয়েছে, আবার 1 ট্রাক মাটিও দিয়েছে। একটু আমিন কি বলতে পারবেন? আল্লাহুম্মা আমিন।
আর একটা দিলে 15টা হয়ে যায়। কার কপালে আছে জানি না, শর্ট করে হাতখানা বাড়িয়ে দাও। কত টাকা কত দিকে চলে গেল। গোরস্থানে এক ট্রাক মাটির জন্য কৃপণতা করো না, জীবনে আমল নামায় উঠায় দাও। এক ট্রাক মাটি দিয়ে তোমার নামটা আল্লাহর ডায়েরিতে উঠায় দাও। কুন্দরদিয়া সরে যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত, চিৎকারের ছুটে জোরে বলেন ঠিক কিনা? ঠিক যদি হয় আগে থাকতে সতর্ক হয়ে যান। করোনা ভাইরাস কিন্তু আল্লাহর দেওয়া একটা কিয়ামতের স্যাম্পল। ভাই মরে গেল, ভাই জানাজাই গেল না। বাবা মরে গেল, ছেলে জানাজাই গেল না। কি দিছে? এক ট্রাক মাটি। ভাতিজা মারা গেছে তার জন্য হাজী বাবুল খন্দকার এক ট্রাক মাটি দিলে তাহলে কয় ট্রাক হইল? 15। একটু মুনাজাত করি, তারপরে ওয়াজ শুরু করি। দারিয়াপুরের শিউলি এক ট্রাক মাটি। আর 4টা নিয়ে ওয়াজ শুরু করি। 16টা যখন হয়েছে 4 ট্রাক নিয়েই শুরু করি। 17 নম্বর ট্রাকটাকে দিবেন এই বরকতি নিশিরাত্রিতে জান্নাতের বাগানে হাত খানা উঠায় দেন। আমার দোয়া কবুল না হলেও এমন আল্লাহওয়ালা লোক আছে তার দোয়া আল্লাহ ফিরায় দেবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর। আমি মসজিদে গেছি একবারে ভাইরাসের সময়, তো দেখি যে সেই 4 হাত দূরে দূরে সব দাঁড়াইছে। আপনাদের এখানে এরকম হয়েছিল নাকি? তো আমাকে ইমাম সাহেব বলছে হুজুর একটু দোয়া করেন। তো মুনাজাত করতে যাই, বাবা কেবল একটা হাসি দিয়েছি, ঠান্ডা লাগছে। কিছু কিছু মুসল্লিরা উঠে দৌড় মারছে। ইমাম সাহেব আমার কানের কাছে এসে বললে আপনার ভাব ভালো না, সহ্য দিন আইসেন না। এমন একটা দিন গেছে না, আমি আমার 2টা ছেলে, আমি ছেলেকে জিজ্ঞেস করছি, আচ্ছা বেচারে এত কষ্ট করে রুজি রোজগার করি, এই কি ভাইরাস কি জিনিস? কই যে গলা ব্যথা হবে, গলা ব্যথা হওয়ার পরে হাড়ের মধ্যে ঢুকবে, জ্বর আসবে, মরে যাবে। আমি 2 ছেলেকে বলছি আচ্ছা যদি আমার হঠাৎ করে হয় কি করবি? বলে আব্বা এমন একটা খারাপ জিনিস, আপনার জন্য সব বাড়ি সাফ হয়ে যাবে। ওই গোয়াল ঘরের কাছে ওই রুমের মধ্যে আপনাকে 14 দিন রাখবো। এক ট্রাক মাটি কিনাম আব্দুর রশিদ, এক ট্রাক মাটি। ওইদিকে আছে কয়টা? 16 আর 1 17 হলো। জোরে কোন আমি বলছি যে আমাকে খাইতে দিবি কি? বলে 3.5 ফিট দূরের থেকে খাবার দিব। আমি খাবার কি আমার গার করে চাইলি মারবি? বলে আব্বা চিন্তা করেন না, বাঁশের মাথায় চামচ বাঁধবো। আমি দাঁড়া দেখছি। হঠাৎ করে বাড়িতে ঢুকি, আমার বউকে বলছি বউরে, বউ গলা ব্যথা, শিগগিরই পানি গরম করে। 2 ছেলে জানলা দিয়ে তাকে বলছে মাল তো ধরা খেয়েছে। আমি সব শুনছি। বউরে জ্বর তো কঠিন জ্বর। 2 ছেলের বউ বলতেছে 15 দিনের জন্য আমাদের ছুটি দাও, বাপের বাড়ি যা। ছেলেরা বলছে তোরা একলাই বাঁচিস না, আমাদের নিয়ে যা। আমি বাঙালি হুজুর যখন প্রথম মাইক ধরেছিলাম ওয়াজে, তখনকার ওয়াজও আমার ছিল চিনে নে তোর আপনারে ওরে আবুজমোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। এই করোনা ভাইরাসে বহু মানুষ মারা গেছে, কিন্তু এই জাহেলরা মনে রাখিস চাইনাতে লক্ষ লক্ষ লোক মারা গেছে।
চাইনার থেকে ঝাড় দিল ইটালিতে, লক্ষ লক্ষ লোক মারা গেছে। ইটালির পরে ঝাড় দিল আমেরিকায়। আমার এক ভাই আমেরিকায় থাকে, সে বলতেছে এখনো ডেলি 2-4 হাজার মরতেছে, কিন্তু ওই দেশে যা মরেছে ওই হিসাবে বাংলাদেশে ভাইরাস হয় নাই। ঠিক কিনা? ওই তুলনায় বলছি, কিন্তু প্রথম মরেছে 150-200, এখন মরতে 7টা 8টা 12টা যদি মরে, আমার মতন জন্ডিজি তো আছে, যক্ষাই তো আছে 10টা। বাংলাদেশে কেন ভাইরাস চান্স পাইল না? বাংলাদেশের মানুষের সাথে ভাইরাস পারল না। ভাইরাস করলো কি? এই সিটারদের সাথে আমি পারবো না, তার কারণ চার দোকান বন্ধ আছে, দাঁড়ায় আছে সব, আর চার ভিতর থেকে শাটারের ভিতরে আসতেছে। ঠিক কিনা? পুলিশ যাই আসছে, ওই যে কি বান্ধে পুলিশ যাই চলে গেছে পকেটে। ঢাকার থেকে যদি কারোর বাড়িতে লোক আসছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে লাল ফ্ল্যাগ উঠায় দিয়েছে। কিন্তু কেন হলো না? কেন হলো না? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই ওলি আল্লাহদের দেশে করোনা ভাইরাস এমনিতেই বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। জোরে কোন আমিন। ফরিদ আহমেদ এক ট্রাক, কত হইল? 18। মোসাম্মদ সেলিনা এক ট্রাক, কত হইল? কালু বাবার জন্য দোয়া, টাকা তো একেবারে জাগার থেকে টান মারিস। আল্লাহ যেন ওকে আরো টাকার মালিক বানায়, সবাই বলে আমিন। 19 ট্রাক হইল আব্বা, কি আর বলবো। আর একটা ট্রাক, দেখা যাক কার হাতখানা উঠে এই জান্নাতের বাগানে বসে এই নিশি রাত্রিতে কার হাতখানা উঠে একটু দেখতে চাই। যার একটা ট্রাক মাটি হলে 20 ট্রাক হবে, লাগবে 500 ট্রাকের বেশি, কিন্তু এত তো আর সম্ভব না। কম করতে 20টা ট্রাক থাক। কি নাম? হাজারপুরের মাটিতে আমি বহু বছর বাস করি, দান করার উস্তাদ, মারহাবা মারহাবা। কিন্তু এরা বক্তার জান বাইরে করে হাত তুলে। মুমতাজ নাকি? নারায়ণ তাকবীর। মুমতাজ এক বস্তা এক ট্রাক দিল, তাহলে কয় ট্রাক হলো? 20 ট্রাক। মুমতাজের জন্য দোয়া করি, তারপরে একটুখানি ওয়াজে হাত দেব নাকি মুনাজাত করব? ওয়াজ। বাবা রে, ভাব দেখেছেন? ওয়াজ। আরে ওয়াজ করলে তো আমার মার্কেট ভালো হবে, কালেকশন করলে তো বদনাম হবে, কিন্তু উপায় নাই, কালেকশনও যে করা লাগে। আমি মনে করেছিলাম যে আজকে বলবো যে আমি আর কালেকশন করবো না, আব্দুল সাত্তার যে ঝাড় মারিয়েছে। এখন কালেকশন না করলে তো ভুলই ছিল। যতই কালেকশন করো ওস্তাদের মায়ের জোরে বলে, ঠিক কিনা? আচ্ছা, এই যে ওরা যে পীর মানে না, ওলি মানে না, খালি কয় আল্লাহর কাছে চাও। আরে কথা তো ঠিকই আছে, আমরাও তো আল্লাহর কাছে চাই। ওরা যে বলে আল্লাহ ছাড়া কারোর কাছে হাত পাত বানাম, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে হাত বাঁধলে ঈমান থাকবে না। সকাল বেলায় তোমরা চেয়ার আর টেবিল দিয়ে জানকারীর মা বাপের আল্লাহ দেন 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 দেন, ও তোমার দেও, আবার তোমরাই দেখে চাই। তোমরা মানুষের কাছে চাও, আমরা খাজার কাছে চাই না। আমরা খাজাকে আল্লাহ বলি না, আল্লাহকে খাজা বলি না, রসুলকে খাজা বলি না, খাজাকে রসুল বলি না। রসুল রসুল, আল্লাহ আল্লাহ, খাজা খাজাই। কিন্তু আমি আবারও মনে করি এইবার ওয়াজটা পেনের মধ্যে ঢুকাও যুবকরা। যুবক ভাইরা একটু রেডি হয়ে বসো তো ওয়াজ শোনার জন্য। রেডি আছো? রেডি রেডি যদি থাকো। সাহাবীরা ইসলাম জিন্দা করেছে তীর আর তলোয়ার দিয়ে নাকি? সাহাবীদের অস্ত্র কি ছিল? তীর আর তলোয়ার, ঠিক কি? আর আল্লাহর রহমত তো অবশ্যই ছিল। তীর আর তরবারি দিয়ে ইসলাম জিন্দা করলো।
বাংলাদেশ আর পাকিস্তান ৭১-এর যুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। রাইফেল, বন্দুক, এলএমজি, এসএমজি, স্টেন গান, ব্যানেট, গ্যানেট, কত এইগুলো ছিল হলো মুক্তিযোদ্ধাদের। জোরে বলেন ঠিক কিনা? আর সাহাবীদের ছিল কি? তরোয়ার আর তীর। এইবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যখন হিন্দুদের অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না, কুরবানি দেওয়া যেত না, মসজিদ উঠানো যেত না, আজান দেওয়া যেত না, ওই টাইমে আল্লাহর ওলিরা যে ইসলাম জিন্দা করলেন কি দিয়ে? আন্দাজে নাজেরিন আসেনি বলবে, কেরামতি দিয়ে। কি দিয়ে? এইবার আসুন কেরামতিটা কি? মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর কিছু গুণ ওই আল্লাহর ওলির মাধ্যমে প্রকাশ পায়, এটার নাম কেরামতি। সরে বলুন ঠিক ঠিক। এই দেশের কারোর বাবার ফতোয়া বাজিতে ইসলাম আসে নাই। ভালো করে মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। বক্তাগিরি করো, ওলির বিরুদ্ধে কিছু বলতে যাও না। আজ আসো, কাল নাও থাকতে পারো। 40 বছর বয়সে বহু বক্তা আমি দেখেছি, ভাতের অভাবে এক বক্তা বিশাল মার্কেট পাইছে, যেই চিন্তা করছে চাকরি করে আর কি করবো, চাকরি ছেড়ে দিয়েছে, ওলি আল্লাহর বিরুদ্ধে বলা শুরু করেছে, মার্কেট শেষ। এখন চার দোকানে বসলে চার দোকানদার কয় যে ভাই আপনি এখান থেকে জানতো, আপনার ভালো লাগে না। তারপর অলিদের বিরুদ্ধে বললে আল্লাহ এমন পচায় দেয়, চার দোকানদারও তাকে ঘৃণা করে। এটাও মনে রাখবে। যুবকরা খাতা কলম বাইর করো, খালি ওলিদের বিরুদ্ধে বলে, খাজার বিরুদ্ধে বলে, পীরের বিরুদ্ধে বলে। ভণ্ড পীর যে বাংলাদেশে নাই তা আমি অস্বীকার করি না, আছে, কিন্তু ভণ্ড পীরের কথা ওয়াজে বলার দরকার কি? দরকার হলো খাঁটি পীরের কথা। যুবকরা লেখো, দিনাজপুর নিম্নগর বালুবাড়ি শহরের ভিতরে, ওখানে একটা বিশাল গোরস্থান, ওই জায়গায় শুয়ে আছেন হযরত বাবা শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। জাহেল বাদশাহ উনাকে হটাও করে দেওয়ার জন্য বিড়ালের মাংস আর কুকুরের মাংস রান্না করে উনাকে খেতে দিয়েছে। তো বলছে যে বাবাজি কোনটা খাবো? ওই জাহেল কাফের বলতেছে, আপনারও অন্তর্চক্ষু খোলা আছে, যেটা ইচ্ছা সেটা খান। এটা টিটকারি মারতেছে। আল্লাহর ওলি শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বিড়ালের মাংসর বাটি, কুকুরের মাংসর বাটিতে ধাক্কা দিয়ে কয়, কারারে একটু উঠে দাঁড়া, তোদের চেহারাটা দেখতে চাই। বিড়ালের বাটির থেকে বিড়াল, কুকুরের বাটি থেকে কুকুর বের হয়ে গয়, হুজুর আমাদেরকে গালি দিবেন না, আমাদের তো কোনো দোষ না। ওই বেঈমান রাজার 14 গোষ্ঠী এসে বলল, হুজুর গো, আপনি যে আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলছি, এটাকে বলা হয় কেরামতি। কেরামতি হক না বাতিল? জোরে কর। তাহলে কেরামতির মালিক কে? ওই ব্যক্তির ভিতর দিয়ে আল্লাহর কিছু ক্ষমতার বহির প্রকাশ পায়, ওলি আল্লাহদের, সেটাকে বলা হয় কেরামতি। এই যে আজকে মনে হয় ওরস চলতেছে শাহ শরীফ জেন্দানি, কোন জায়গায়? ওই জায়গার রাজার নাম ছিল কি? ভাং সিং। কি সিং? বাবাজির নাম কি? ভাং সিং এর কাছে যখন দিনের দাওয়াত দিতে আসলেন, তখন ভাং সিং রাজা কিন্তু পূজা দিচ্ছিল ওর মার সামনে, রসমালাই, রসগোল্লা, বাতাসা, রাজভোগ, বেল, নারকেল দিয়ে, ধূপ দিয়ে কয়, চাই না রাজা হতে। ওর মা রাজা বানায়, আর রাজা হওয়ার সাথ নাই গো মা। এটাকে বলা হয় কীর্তন। পাই যেন দুবেলা
এমন সময় এসে বলছে মামু, ও মামু কি এসছিস, কি কর? বলছে আপনি আবার কে? বলে শাহ শরীফ জেন্দারি। চেহারাটা দেখে বলে আপনার আগমন? বলে তুমি কি করতেছো মামু? বলে আমি তো পূজা দিচ্ছি। বলে কাকে? বলে আমার মাকে। বলে তোর মার সামনে রসমালাই, রসগোল্লা, ডাব, নারকেল মারকেল দিছিস, তোর মা কি খাতে পারে? বলে তাই কি খাতে পারে না? বলে যা খাতে পারে না তার পূজা করিস কেন? আমি যদি খাওয়াতে পারি আমার সঙ্গে আমার দলে আসবে কিনা বল? পুরাতন ফকিরে ভাত পায় না, নতুন ফকিরের আমদানি, খাওয়াও দেখি। বলে রাজি আসিস তো? বলে হ্যাঁ রাজি আছি। ঠাস করে চড় মেরে খা শালি খা। সেই ঠাস করে চড় মারছে আর ওর মা খাওয়া শুরু করেছে। এইবার ওই ভাংশিকের 14 গোষ্ঠী এসে কয়, মহামানব গো, এতদিন ভুয়া পথে ছিলাম, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ভণ্ড পীরের বিরুদ্ধে বলতে পারেন, শাহ শরীফ জেন্দারের বিরুদ্ধে নয়। শাহ শরীফ জেন্দারের মাজারে যারা গাঁজা খায় তাদের তারা ভণ্ড হতে পারে, কিন্তু শাহ শরীফকে টাচ দিয়ে কথা বললে আজ আপনার মার্কেট আছে, কাল কিন্তু ফকির। জোরে বলেন ঠিক ঠিক। বগুড়া মহাস্থান করে কে কে গিয়েছেন হাত তোলেন তো? ওরে বাপ, মহাস্থান করে গিয়েছেন। মহাস্থান করে পাহাড়ের উপরে যখন ওনার মাজারে যাবেন, মাজারের উপরে লেখা আছে মাহিসুয়ার সুলতান মাহমুদ ইব্রাহিম আদহাম বলকি। মাহি মাহি মানে মাছ। মাছের পিঠে উঠে আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে এসেছেন, তাই লেখা আছে মাহিসুয়ার। আর আমি বক্তা তার বিরুদ্ধে বলি, আর আমি মাছ ধরার জন্য বর্ষিতে ইয়াসিন ওয়াল কোরআনের হাকিমের নাকা লামিনাল মুরসালিন বলে ঠোক দিই, মাছ জীবনে একটা ঠোকাও মারল। আমার নবী ডাক দিয়ে কয়, ইব্রাহিম তাড়াতাড়ি চলে যাও ওই দেশে দিনের দাওয়াত দিতে। বলে আমি রাজি আছি, কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে? স্বপ্নের মধ্যে নবীজি বলেন, তুমি কেমনে পাড়ি দিবা সেটা তোমার ব্যাপার নয়, সেটা আমার আল্লাহর ব্যাপার। কবে যাবা, কখন যাবা, এখনো দিন তারিখ ঠিক হয় না। গিয়ে দেখো আরব সাগরের কিনারে আরো 6 মাস আগের থেকে বড় বড় হাঙ্গর, কুমির, বড় বড় জীব জানোয়ার একেবারে সরে বসে কাতার দিয়ে আছে, কে তোমাকে আগে কান্দে করে পার করবে। যে আরব সাগর পাড়ি দিছে সে আরব সাগরে আমি গেছি। বোম্বে, আমাদের দেশের লোক হাঁটতে হাঁটতে যাইতো, ওইখান থেকে জাহাজে চড়ে সৌদি আরবে যাইতো, আগে যাইতো। বোম্বে থেকে যদি কলেরা বসন্ত হয়ে কেউ ফিরে আসছে, আমার দেশের লোক বলতো বোম্বাই হাজির। কি বলতো? বোম্বাই হাজির মানে বোম্বাই থেকে ফিরে আসছে। কেন বোম্বাই থেকে ফিরে আসছে? ব্যবসা করতে গিয়ে ঘুরে আসলে তো বলবে না। হাউসটা একেবারে খাস নিয়ে, ইঞ্জিনিয়ার পড়তে গিয়ে মারা গেলে তো আলেম হয়ে উঠবে না। কিন্তু একবার যদি আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ে যদি কেউ মারা যায়, তার ছেলে আলেম হয়ে যাবে। যেহেতু খাস হজের নিয়াতটাও খাস আল্লাহর, হাফেজের আলেম নিয়াতটাও খাস আল্লাহ। সেখানে আমি গেলাম, ফ্লাইট থেকে নেমে একটা গাড়ি নিলাম, হাজি আলী শাহ রহমতুল্লাহের মাজারে। আজকে রাত্রে বিছানায় শোয়ার সময় হাজি আলী সাহেবের সার জীবন দেখবেন সমুদ্রের মাঝখানে আল্লাহর ওলির মাজার। আপনি বুখারী দেখাবেন, তিরমিজি, আমি নিজে দেখে আসছি। জোহরের 3 বার গেছি, জোহরের নামাজ পড়ে কাঁদতেছি। কেন কাঁদতেছি? যে খোদা, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়ন বাহিরমাদি গ্রামের একটা গরিব মার পেটে তুমি আমাকে এত কিছু দেখাইলা, ওই মানে আনন্দে আমি চোখ দিয়ে আর পানি রাখতে পারছি না। জোহরের নামাজ শেষ করে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব ইনার একটা কেরামতি কিছু বলেন। বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। উনি সমুদ্রের মধ্যে থাকতেন, উনার হঠাৎ করে নৌকায় থাকতেন, ভাত খেতে গেল, গলায় বেঁধে গিয়েছিল, খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে, উনার জানবাসেরা একটা থাপ্পড় মেরে সমস্ত মহাসাগরের পানিকে মিষ্টি বানিয়ে দিয়েছে।
ওই পানি খেয়ে উনি গলায় ভাত নামালে, উনি ভাত নামায় আর পানি লবণাক্ত করতে মনে নাই। কোটি কোটি জীব জানোয়ার গলা বের করে বলছে, হুজুর গো আপনি তো মিষ্টি বানায় ভাত নামালেন, কিন্তু আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না, পানিটা লবণ না বানালে তো আমরা এখনই মারা যাব। আর একটা থাপ্পড় দিয়ে গোটা মহাসমুদ্রকে আবার লবণ বানিয়ে দিয়েছে। আমার চোখে দেখে আসা সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে সয়লাব করে ফেলে, কিন্তু হযরত হাজী আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারকে কোনোদিন পানি ধ্বংস করতে পারে না। হাফেজ আব্দুস সাত্তার আর বাঙালি হুজুরের দুইজনকে বস্তার মধ্যে ঢুকাই দিয়ে মন বাইন্ধে করতোয়ার মধ্যে ফেলে দাও। 20 মিনিট পর আমরা দুই মরদ যদি কয় মোহাম্মদ আমি ইউনূস নবীকে সমুদ্রের গভীর তলদেশের এক মাছ গিলে খাইলো। 40 দিন পর ওই মাছের পেটের থেকে যখন ইউনূস নবী বের হলো মরা না তাজা, একটা লোমেরও ক্ষতি হয় না। খবরদার ফকিন্নির বেটা রে, গলার ফুটানিতে এলেমের ফুটানিতে খবরদার নবী আর ওলিদের তাচ্ছিল্য মনে করিস না। ইব্রাহিম আদম বলকি আসলেন, তখন কে ছিল? পরশুরাম। কে ছিল? মহাস্থানগণের রাজাকে পরশুরামের বোন নাম হলো শিলা দেবী। শিলা দেবী যেখানে গোসল করে উনি আবার এসে অজু বানাইছে। সবাই যাই বলতেছে আমাদের গুরু মা মানে পরশুরামের বউ, উনি যেখানে গোসল করে এখানে মুসলমান ফকির অজু বানাইছে, পানি না পাক। কত বড় পাক তোমরা! তোমাদের ইতিহাস বাঙালি হুজুর কম জানে। রাজস্থান, রাজপুতানা, আলিগড় তও ওয়াজ করে বেড়াইছে 100। তো দেখি 4-5টা ব্রাহ্মণ বসে বসে পায়খানা করতেছে গোল হয়ে। আমি যে দামড়াদের কি কোনো লজ্জা শরম নেই? পেশাব পায়খানা করে উঠে চলে গেল। তা বলছে যে ভাই এখানে কিছু মনে করেন না, ওই যে পানি নিল না যে, তো বলছে না ওই যে পোলট্রি যে কানের সাথে পেঁচাইছে ওরা পাক। পোলট্রি কানের সাথে পেঁচাইলেও ওরা পানি না নিলেও। লন্ডনে ছিলাম 2 মাস, তো যে বাড়িতে ছিলাম বাথরুমে যাই বদনা উবুড় করা, বদনা শুকনা, এতগুলো লোকেরা কি পানি ব্যবহার করে না? এটা তোমার জিজ্ঞাসা করলে অত লজ্জার ব্যাপার। তো ওই বাড়ির একটা মেয়েকে খালা মালা ফুপু টুপু বলে আমি কই তোমাকে দেখতে আমার খালার মতন, এক সময় বলি মার মতন। আচ্ছা তোমরা কি বাথরুমে পানি ব্যবহার করো না? কেন? বলে ওইটি যে শুকনা থাকে বদনাটা, বলে আপনি কি ব্যবহার করেন? হ্যাঁ। লন্ডনের যে ঠান্ডা পানি নরম জায়গায় ঠেকলে তো সেপটিক হয়ে যায়। আমি আর গোষ্ঠী শুদ্ধি জীবনে শুনছেই না। মুসলমান একটা মুসলমান থাকা পর্যন্ত কিয়ামত জোরে করে ঠিক। আচ্ছা রাজ্জাক ভাইয়ের ছেলে আর আমার মেয়ে বিয়ে দিবে ভাই, বরযাত্রী কতজন আসবেন? বলে 60। তো বরযাত্রী আমিও এরকম প্যান্ডেল ম্যান্ডেল করে খাবার টাবার রেডি করছি। 60 জন বরযাত্রী আসলো, কিন্তু সব নাইনি আসতেছে, বর নাই। আমি এই বর কর বলে হুজুর বরকে লজ্জায় আনে নাই। বলে বর ক্লাসে পাস, আর বরযাত্রী যারা আছে সবগুলো উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যার জন্য আমরা 8 পাস বরকে লজ্জায় আনি নাই। আচ্ছা বলেন তো আমি কি 1 গ্লাস পানি খেতে দিব? সোজা ওই দিক চলে যায়। বর না থাকলে যেমন বরযাত্রী কোনো দাম নাই, মুসলমান আছে দেখে 14 গোষ্ঠী খাইয়ে গেলি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম